আর কিছু না হোক। এই কথাগুলো এই জন্য বললাম, এত পাওয়ার দেয়া। সব সময় ডানপন্থীদের দলে থাকবেন। কার দলে? ভালো করে বলবেন, কার দলে? ইসলামের সব বিধান আমার দ্বারা পালন করা সম্ভব নয়, অনেক সময় পারি না, কুলায় ওঠে না, কিন্তু ডান পন্থে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। কার পক্ষে থাকবেন? কথা বলবেন ইসলামের পক্ষে, বক্তব্য দিবেন ইসলামের পক্ষে, নিজের মতামত উপস্থাপন করবেন ইসলামের পক্ষে। ব্যক্তিগত দুর্বলতা থাকলে সেটা ব্যক্তিগত থাকবে, লাভ কি হবে? শোনেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের যে বৈঠক, ওই বৈঠক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজওয়া, একটা গোপন বৈঠক আল্লাহ করবেন, এ বিষয়ে তোমরা কি কিছু জানো? আল্লাহর গোপন বৈঠক। সাথে সাথে একজন সাহাবী বললেন, হ্যাঁ আমি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের দিনে আল্লাহর একটা গোপন মিটিং হবে, গোপন বৈঠক হবে, নাজওয়া হবে। কি নিয়ে নাজওয়া হবে? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যারা ডানপন্থী হবে, ঈমানদার হবে, আল্লাহ তাদেরকে তার কাছে ডাকবেন। ডাকার পরে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছাকাছি হবেন, অথবা মুমিনরা আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় তার পাশ দিয়ে একটা চাদর দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদার পুরুষ, প্রত্যেক ঈমানদার নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবৃত করার পরে জিজ্ঞাসা করবেন, এই আমলনামা দেখছে, এই আমলনামা এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ সব ছিল। সাথে সাথে ওই বান্দা মাথা নিচু করে বলবে, হ্যাঁ রব্বুল আলামিন, আমার তো সব এইগুলা গুনাহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার ঈমানের কারণে, তোমার ডানপন্থী হওয়ার কারণে, তোমার আমলনামায় শিরিক আর জুলুম না থাকার কারণে আজকের দিনে এই যে ইউদনিল মুমিনা ফায়াদাউ আলাইহি কানাফাহু, এই যে আজকে তোমাকে আমার গোপন বৈঠক করলাম, এই বৈঠকে দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ায় গোপন রাখছিলাম, আজকেও গোপন রেখে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করবেন ডানপন্থী হলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে কি হবে? ওয়া আম্মাল কাফিরু ওয়াল মুনাফিকুনা হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। একমাত্র ওই দিন বিপদগ্রস্ত হয়ে যাবে যারা আল্লাহর বিধান অস্বীকার করেছিল আর মুনাফিকি করেছিল। আল্লাহ বলছেন তাদের প্রতি লানত, এছাড়া সব ডানপন্থীকে আল্লাহ মাফ করে দিবেন। অতএব আজকের দিনে যারা ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের বিপক্ষে চলে, উপরে মুসলিম অবয়ব নিয়ে চলে, সিজিম মতো হজ করতে চায়, নামাজের ইসলাম পছন্দ হয়, পর্দার ইসলাম পছন্দ হয় না, রোজার ইসলাম পছন্দ হয়, জিহাদের ইসলাম পছন্দ হয় না, এরা নামধারী মুসলমান, মূলত এরা মুনাফিক, এদের দুনিয়া আখিরাতে নিস্তার নাই। ঠিক কি না? মুসলমান কখনো মুনাফিকের পক্ষে থাকবে না। মুসলমান ঈমান নিয়ে থাকলে আল্লাহ মাফ করবেন, আর মুনাফিক হলে জাহান্নামের নিম্ন স্তরে যাবে। ঠিক কি না? অর্থাৎ মুনাফিক চিনে নেবেন, মুনাফিক চিনে নেবেন, ভালো করে দেখবেন ইসলামের পর্দা নিয়ে খুশখুশ করে, ইসলামের বিধান নিয়ে টুকটাক কথা বলে, ইসলামের রাজনীতির কথা বললে তখন রাজনীতির থেকে ইসলাম আলাদার কথা বলে, নানানভাবে ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর কথা বলে, আবার মুসলমান জনগণের মধ্যে ঘোরাফেরা করে। এইগুলো হচ্ছে মুনাফিক। অতএব আমরা ডানপন্থীর দলে থাকবো, বামপন্থীতে আমরা কখনো যাব না। রাজি তো ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক প্রিয় ভাই।